আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিকে এই চ্যানেলটির সাথে আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় ফ্যাটি লিভার থেকে কি সিরোসিসের মতন সমস্যা সৃষ্টি হতে পারে? মানবদেহে লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং প্রতিনিয়ত এই লিভার মানবদেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ কিছু কাজের সাথে জড়িত। কখনো কখনো এই লিভার নানা কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং লিভারের কার্যক্ষমতা হ্রাস পেতে পারে। লিভার দুর্বল হতে পারে এবং দুর্বল হয়ে যাওয়ার পর লিভার তার যে স্বাভাবিক কাজকর্ম মানবদেহে করে থাকে সেটি করা থেকে নানা প্রকার বাধার সৃষ্টি হতে পারে, যার ফলে মানবদেহে নানা প্রকার সমস্যা সৃষ্টি হয়ে থাকে। অনেক ক্ষেত্রে অনেকেরই লিভারে অতিরিক্ত ফ্যাট জমে যেতে পারে এবং এই ফ্যাট জমে যাওয়ার ফলে অনেকেরই ফ্যাটি লিভারের মতন সমস্যা সৃষ্টি হতে পারে এবং এই ফ্যাটি লিভারের চিকিৎসা যদি সঠিক সময়ে সঠিকভাবে না হয় কিংবা কেউ যদি এই ফ্যাটি লিভারকে অবহেলা করে থাকেন, এই ফ্যাটি লিভার থেকে কিন্তু লিভার সিরোসিসের মতন সমস্যা দেখা দিতে পারে। আর তাই লিভার যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এর জন্য আপনাকে অবশ্যই এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং তার সাথে মানতে হবে কিছু নিয়মকানুন, যে নিয়মকানুন মানার ফলে আপনার লিভারটি থাকবে সুস্থ এবং সঠিকভাবে আপনার দেহে তার নিজস্ব কাজকর্ম করতে পারবে এবং আপনার দেহ থাকবে সুস্থ এবং সবল। ভিউয়ার্স, এখন কোন কোন বিষয় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোন কোন বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে, তার ভিতরে প্রথমেই বলতে গেলে আপনাকে অবশ্যই অ্যালকোহল বা মদ্যপান একেবারেই পরিহার করতে হবে যদি আপনার এই অভ্যাস থেকে থাকে। ভিউয়ার্স, যে কোনো মেডিসিন আপনাকে অবশ্যই সেবন করার আগে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু সেবন করতে হবে। এর কারণ বলতে গেলে হয়তোবা আপনি এমন কিছু মেডিসিন নিজে সেবন করতে যাওয়ার মনস্থির করে ফেলেছেন যেটি আপনার শরীরে অবশ্যই ক্ষতির দিকেই আপনাকে নিয়ে যাবে। তাই অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোনো মেডিসিন সেবন করার চেষ্টা করুন। ভিউয়ার্স, আপনি যদি মহিলা হয়ে থাকেন বা আপনার যদি গর্ভধারণের সময় হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন, তাহলে এই গর্ভাবস্থার সময়কালে আপনি অবশ্যই আপনার শরীরের দিকে অধিক যত্নবান হবেন। ভিউয়ার্স, আপনার যদি উচ্চ মাত্রার কোলেস্টেরলের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। সকল ক্ষেত্রে পুষ্টিকর খাবার এবং হেলদি খাবার গ্রহণ করার চেষ্টা আপনাকে করতে হবে। আপনার খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার গ্রহণ করার পাশাপাশি আপনাকে শাকসবজি এবং সতেজ ফলমূল রাখতে হবে। একটি বিষয় খুবই গুরুত্ব সহকারে আপনাকে দেখতে হবে, অর্থাৎ যদি আপনার টাইপ 2 ডায়াবেটিসের কোনো সমস্যা ধরা পড়ে থাকে বা আপনার টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই ডায়াবেটিস অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিসের চিকিৎসা আপনাকে গ্রহণ করতে হবে এবং আপনাকে অবশ্যই আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। আপনার শরীরে যদি অতিরিক্ত ওজন থাকে তাহলে অবশ্যই আপনার শারীরিক ওজনকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার থাইরয়েডের কোনো সমস্যা থাকলে সেদিকেও আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে এবং এটি হলেও আপনাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। আপনার ঘুমের যদি কোনো ট্রাবল থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকেও এই সমস্যাকে দূর করতে হবে। আপনাকে প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করতে হবে। পরিশেষে লিভার একটি যেহেতু আমাদের শরীরে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, এদিক থেকে বলতে গেলে সকলকেই আমাদের শরীরের প্রতি অধিক যত্নবান হতে হবে। বিশেষ করে লিভারের প্রতি তো অনেক যত্নবান হতেই হবে, যেহেতু আপনার যদি কোনো লিভারের কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ আপনার যদি ফ্যাটি লিভারের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই সেটিকে অবহেলা না করে আপনি দ্রুত ফ্যাটি লিভার থেকে কিভাবে দূরে থাকা যায়, কোন চিকিৎসা গ্রহণ করলে বা কীভাবে চিকিৎসা গ্রহণ করলে, কী কী নিয়ম মেনে চললে আপনি আপনার ফ্যাটি লিভার থেকে দূরে থেকে আপনি আপনার সমস্যাকে দূর করতে পারেন, সেদিকে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাকে আপনার লিভার যাতে ভালো থাকে সেদিকে অবশ্যই বিশেষ খেয়াল রাখতে হবে এবং আপনার লিভার সিরোসিসের মতন সমস্যা সৃষ্টি হওয়ার আগেই আপনাকে সঠিক সময় সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই।
দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।